স্টার্ক ঝড়ে দিশেহারা হায়দ্রাবাদের ব্যাটিং, বোঝালেন কেন তিনি এত দামি। অনেক আশা নিয়ে কলকাতার টিম ম্যানেজমেন্ট তাকে দলে নিলেও শুরু থেকে তার বোলিং নিয়ে চাপে ছিল কেকেআর। মিচেল স্টার্ককে নিয়ে শুরু থেকেই সমালোচনা চলছিল। চলিত আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার হিসাবে কলকাতায় যোগ দেন মিচেল স্টার্ক। একটা সময় মনে হচ্ছিল তার 4 ওভার যেন কেকেআরের কাছে বোঝা, কিন্তু তিনি দেখালেন কেন তিনি বড় ম্যাচের প্লেয়ার। লিগ পর্বে ওয়াংখেড়েতে মুম্বাই ম্যাচের ট্রেলার দেখিয়েছিলেন মিচেল স্টার্ক। 3.5 ওভার বল করে 4টি উইকেট তুলে নিয়েছিলেন স্টার্ক। সেই দৃশ্যের পুনরাবৃত্তি হলো প্রথম প্লে অফে। এই দিনে হায়দ্রাবাদের ইনিংসের দ্বিতীয় বলেই বিধ্বংসী ট্রেভিস হেডকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। স্টার্কের বলে উইকেট ছিটকে যায় হেডের। কেকেআর পেসার মিচেল স্টার্কের দ্বিতীয় ওভার হায়দ্রাবাদ কিছুটা সামলে নিলেও নিজের তৃতীয় ওভারে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন স্টার্ক। নীতিশ রেড্ডি এবং সামাদকে পরপর 2 বলে আউট করেন স্টার্ক। মধ্যরাতে স্টার্কের বলে বোল্ড হন বাংলার শাহবাজ। পাওয়ার প্লেতে 4 উইকেট পড়ে যাওয়ায় শুরুর থেকেই চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। তারপরে ক্লাসন, রাহুল ত্রিপাঠীরা চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। এই দিন 4 ওভার বল করে 34 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। এদিন আরও একটি উইকেট পেতে পারতেন স্টার্ক। স্টার্কের ইয়র্কার পায়ে লাগে রাহুল ত্রিপাঠীর। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয়নি কেকেআর। পরে দেখা যায় সেটিও আউট ছিল। হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএলের সবচেয়ে দামি বোলার তথা কেকেআরের মিচেল স্টার্ক যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সত্যিই তিনি বড় ম্যাচের প্লেয়ার, বুঝিয়ে দিলেন কেন তিনি এত দামি।